গো, সবাই কেমন আছো বলো তো? দেখো আমি আজকে কি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানিয়েছি আম কাসুন্দি চিকেন। তার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যেই প্রথমে ফোড়নে দিয়ে দেব গোটা সর্ষে আর শুকনো লঙ্কা। ফোড়নের অ্যারোমা বেরোলে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে নুন দিয়ে একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব, পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় যাতে। এবার একটা গ্রেটারের সাহায্যে কাঁচা আমটাকে গ্রেট করে নিলাম। এইবার দিয়ে দিচ্ছি পেঁয়াজের মধ্যেই 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। পেঁয়াজটা দেখো লাল হয়ে গেছে, তারপরেই আদা বাটা রসুন বাটাটা দিয়ে 2 মিনিট কষিয়ে নেব। এরপরেই দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। আচ্ছা, তোমরা ঝালের পরিমাণটা তোমাদের মতো করেই দিও। আর হ্যাঁ, টক টক যেহেতু এই রান্নাটা, তাই ঝালটা একটু বেশি দিলেই বেশ ভালো লাগবে, না হলে অল্প ঝাল লঙ্কা দিলে কিন্তু ঝালটা কেটে যাবে। এইবার চিকেনটা দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। আমি এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো কোনো মশলা ব্যবহার করিনি, জাস্ট হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ, রসুন, আদা যেটা মাংসে লাগে সেইটুকু দেওয়ার পরে মাংসটা খুব ভালো করে কষিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আমটা। দেখবে তেল ছাড়তে শুরু করলে আর আমটাও গলে গেলে ওর মধ্যে একটা আমের অর্ধেক আমি টুকরো করে নিয়েছিলাম, সেটাও দিয়ে দেব। মুখে একটু আম পড়লে বেশ ভালো লাগবে। তারপরে একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা দিয়ে আরও 2 মিনিট মতো নেড়ে দিয়ে দেবো জল। সর্ষে দেওয়ার পর খুব বেশি কষানোর দরকার নেই। এবার জলটা দিয়ে আমি এটা কিছুক্ষণ মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দেব। দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে নুন দিয়ে এটা মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করার জন্য কিছুক্ষণ, এই 5-7 মিনিট মতো। ব্যাস, আমাদের চিকেন কিন্তু একদম রেডি। এইভাবে করে চিকেন বানিয়ে তোমরা খেয়ে দেখতে পারো। বাড়িতে একঘেয়ে চিকেনের থেকে এইরকম একটা নতুন রেসিপি আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন দর্শক বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর সঙ্গে থেকো।